তার একটাই পজিটিভ দিক, প্রগতিশীল মহল বা সবাই ওই সময় প্রশংসা করেছিল। বাংলাদেশে তো আবার ওই সময় আর এই সময় অনেক বিষয়, কারণ ওই সময় যেটা প্রশংসিত এই সময় সেটা নিন্দিত, এই সময় যেটা নিন্দিত সেটা আরেক সময় আসবে, সেটা হবে যে প্রশংসিত সেটা হবে নিন্দিত, নিন্দিতগুলো আবার প্রশংসিত হবে। এটাই সার্কেল চলতেছে রাজনৈতিক ক্ষমতা পালাবদলের সঙ্গে সঙ্গে। 5 মে 2013 যখন সে হেফাজতের যে ছিল শাপলা চত্বরে যে সমাবেশ ছিল, সেই সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য যে অভিযান চালিয়েছিল, সেটা সচেতন নাগরিক সমাজ অনেকের প্রশংসা করেছিল। কারণ সেই দিন যদি তাদেরকে ওইখান থেকে সরানো না যেত, সেই দিন যদি তাদেরকে ওইখান থেকে সরানো না যেত, তাহলে ঢাকা শহরে হয়তো একটা তছনছ পরিস্থিতির সৃষ্টি হতো, যেটা লক্ষণ সকাল থেকে দেখা গিয়েছিল। আবার তার বিরুদ্ধ পক্ষ তখন খুব একটা বলে নাই ওইগুলা, এখন বলতেছে যে সে কসাই, অমুক তমুক। তো ওই সময়ের কসাই, তো ওই সময়ের কসাই যারা এখন বলতেছে, এবং স্পেসিফিক বলে ডাস্টবিন শফিক সহ অনেকে বলছে, কালকে আমি দেখলাম। তো ওই সময়ের কসাইকে ডাস্টবিন শফিক তখন কি বলেছিল, বা যারা তার এই ভূমিকা নিচ্ছে তখন কি বলেছিল, ওইগুলো আপনি পর্যালোচনা করেন। তখন দেখবেন যে সেই সময় তাকে কিন্তু খুব প্রশংসা করা হয়েছিল যে এই শহরকে একটা আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে রক্ষা করা। রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে সেটা অন্য বিষয়, শহরের মধ্যে যে একটা অ্যাট্রোসিটি তৈরি হয়েছিল সেটা আতঙ্কিত হয়েছিল। এবং আনফর্চুনেট এখনও হেফাজতের ওই অভিযানে বা হেফাজতের ওই সমাবেশে যে নিহত হওয়ার কথা বলে, সেই সংখ্যাটা সরকার এবং হেফাজত নিজেরা এখনো পর্যন্ত রিভিল করলো না মানুষের কাছে। এনজিওগুলো একদিন একটা বলে, সেটা নিয়ে আস্থা পায় না সরকার। আরেকটা প্রশংসার দিক হচ্ছে যে এখন সেটা নিয়ে বিচার কার্যক্রম শুরু করেছে।